আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আমি যেভাবে রান্না করি সেটার রেসিপি। প্রথমে আমি কিছু আলু ছোট করে কেটে একটু ভেজে নিয়েছি। আলুগুলো উঠায় রেখে দিব। তারপর আমি ওই প্যানের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা আগে রান্না করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে একটু রসুন বাটা আর আদা বাটা দিব। এই ক্লিপটা আমার নেওয়া হয় নাই। তারপর আমি এখানে একটু পানি দিব। পানি দেওয়ার পর মশলাটা একটু সময় ধরে নাড়াচাড়া করে কষা কষা হয়ে আসলে আমি এতে রাঁধুনি বিরিয়ানির মশলা দিব। আমি এখানে অর্ধেক দিয়েছি বিরিয়ানি মশলা, অর্ধেক রেখে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিয়েছি। আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি বিরিয়ানির জন্য, কারণ আমার ফ্যামিলিতে সবাই এরকমই ছোট করে খেতে পছন্দ করে। তারপর আমি মশলার সাথে মাংস ভালোভাবে মিশাবো। কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আর একটু মশলার সাথে মিশাবো। মেশানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন আলু আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। অন্যদিকে আমি আরেকটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করায় আমি এখানে অল্প পরিমাণে 2টা দারচিনি এলাচি দিয়েছি যেন স্মেলটা হয়। বিরিয়ানির মশলার মধ্যে অবশ্য এই এলাচি দারচিনি আছে। তারপর আমি চালটা দিয়ে দিব। চালের সাথে সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিলাম যেন স্মেলটা ভালোভাবে আসে। তারপর চালটা ভালোভাবে নাড়াচাড়া করব যেন ভাজা ভাজা হয়। চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংসের লবণ আমি মাংসের মধ্যে দিয়েছি, আর এটা চালের পরিমাণ মতো দিব। তারপর চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু বিরিয়ানির মশলা মিশাবো। এতে বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালোভাবে মেশানো হয়ে গেলে আর একটু বিরিয়ানি মশলা দিব। দিয়ে সবগুলো দিয়ে দিব। 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশাবো। মেশানো হয়ে আসলে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিতে হবে। আমি 1 পট চালের জন্য 2 মগ পানি দিই। পানি দেওয়া হয়ে গেলে ভেতর থেকে চালটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দেখতে হবে চালটা যেন ভালো সিদ্ধ, বেশি ভালো করে সিদ্ধ না হয়। সামান্য একটু শক্ত থাকা অবস্থায় আমি এতে মাংস দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর আমি চালের সাথে ভালোভাবে মেশাবো। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব। একদম আঁচটা একদম অল্প রাখতে হবে যেন নিচের দিকে না জ্বলে যায়। এভাবে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।